ঠিক আছে। এখন দেখেন আমরা মূলত যে কাজগুলো করি, এখন আমরা যে কাজগুলো আপনাদের শিখাবো সেটা হলো অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এবং শপিফাই ড্রপশিপিং কোর্স আর কি। এখন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং হলো যে মার্কেটিং কি এটা আমাদের বুঝতে হবে, এবং শপিফাই ড্রপশিপিং এটা কি জিনিস এটাও আমাদের বুঝতে হবে। এখন শপিফাই ড্রপশিপিংয়ের কাজ, এই কাজটা যারা পারে তারা কিন্তু মান্থলি 30,000 টাকা মানে একদম ইজিলি ইনকাম করতে পারে। যেমন আমি করতেছি শপিফাই ড্রপশিপিংয়ের কাজ, এই যে আমার যে বায়ার, এই যে গতকাল কাজ করছি, ওনাকে কাজ সাবমিট করছি, উনি প্রতি সপ্তাহে পেমেন্ট করে। ঠিক আছে, এই যে প্রতি সপ্তাহে উনি হ্যাঁ 34 ইউরো আমাকে পেমেন্ট করে। তার মানে 34 ইউরো হলে $50 আর কি। $50 হলে দেখা যায় মাসে 25,000 টাকা উনি দেয়, মান্থলি আমাকে দেয়। ড্রপ শিপিংয়ের কাজ করি ওনার। তারপরে মার্কেটিংয়ের যে কাজগুলো করি, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, এই ডিজিটাল মার্কেটিংয়ের এত একটা চাহিদা বর্তমানে সারা বিশ্বের মধ্যে, যে এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ যারা প্রপারলি শিখতে পারে এবং স্কিল করতে পারে, স্কিল করার পরে এই কাজটার সাথে যারা যুক্ত থাকে, তারা মনে করেন যে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে তারা রাজত্ব করে বেড়াতে পারে। ঠিক আছে, তো এটার জন্য ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং মূলত হচ্ছে দুইটা জিনিস নিয়ে হয় সারা বিশ্বে। একটা হলো প্রোডাক্ট নিয়ে হয়, আর একটা হলো সার্ভিস নিয়ে। এখন প্রোডাক্ট কি, আমরা যে অনলাইন থেকে যে কেনাকাটা করি, অনলাইন থেকে কেনাকাটা করার যে একটা সিস্টেম, এটা কিন্তু আগে ছিল না, এটা আগে ছিল না। তো অনলাইন থেকে আমরা কেনাকাটা করি, কিছু প্রয়োজন হলেই গুগলে গিয়ে আমরা সার্চ করি, বা হচ্ছে ইউটিউবে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখি, অথবা ফেসবুকে যে আমরা অ্যাডসগুলো দেখি, বিজ্ঞাপনগুলো, স্পন্সর অ্যাডগুলো, এখান থেকে আমরা কেনাকাটা করি। একটা টি শার্ট প্রয়োজন হলে আমরা অনলাইনে অর্ডার করি। তো এই বিজনেসগুলো হয়ে থাকে মূলত, এই মার্কেটিংগুলো হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং এই সিস্টেমে আর কি। তো সারা বিশ্বের মধ্যে দুইটা জিনিস নিয়ে, এটা আপনাদের জাস্ট জানার বিষয়, এটা যে মুখস্থ করতে হবে এমন না। ঠিক আছে, মুখস্থর বিষয় এখন আসে নাই। এখন প্রোডাক্ট নিয়ে আর হচ্ছে সার্ভিস নিয়ে, এই দুইটা জিনিস নিয়েই মার্কেটিং হয়। এখন সার্ভিস কি, সার্ভিস, প্রোডাক্ট তো সবাই বুঝি, এই যে কম্পিউটার, এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, বা হচ্ছে দোকানে যে পণ্যগুলো থাকে এগুলো প্রোডাক্ট। কিন্তু সার্ভিসটা কি, সার্ভিস হলো যে আমরা যেগুলো শিখাই, যেমন ওই যে রবিউল ভাইয়ের একটা কাজ নিয়ে দিছি সাউথ আফ্রিকার, ওনার হলো সাইবার সিকিউরিটি ট্রেনিং করায়। তারপরে ডিপ্লোমার যে ট্রেনিংগুলো আছে এগুলো করায়, সার্ভিস আর কি। তো ওনার মার্কেটিং করি আমি, আর রবিউল ভাই ওনার ডিজাইনগুলো করে দেয়, গ্রাফিক ডিজাইনগুলো। তো এই দুইটা জিনিস নিয়ে হয় মানে সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং হয় দুইটা জিনিস নিয়ে, একটা হলো প্রোডাক্ট, একটা হলো সার্ভিস। এই দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সারা বিশ্বে দুইটা জিনিস নিয়ে, একটা প্রোডাক্ট, একটা হলো সার্ভিস, এই দুইটা জিনিস নিয়ে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো হয়। এখন মার্কেটিংয়ের মধ্যেও আবার দুইটা ভাগ আছে, একটা হলো অফলাইন মার্কেটিং, আরেকটা অনলাইন মার্কেটিং। এখন অফলাইন মার্কেটিং কি, অফলাইন মার্কেটিং দেখেন সুন্দরভাবে লিখে রাখছি এখানে, যে আমরা মানুষের কাছে সরাসরি গিয়ে যে মার্কেটিংগুলো করে থাকি সেটাকে অফলাইন মার্কেটিং বলা হয়। আর অনলাইন মার্কেটিং কি, যে ইন্টারনেটের মাধ্যমে যে মার্কেটিং করে থাকি সেটাকে বলা হয় অনলাইন মার্কেটিং। এখন অফলাইন মার্কেটিংগুলো মানে কারা করে, সেলসম্যান যারা, তারা করে অফলাইনে মার্কেটিংগুলো, দোকানে দোকানে গিয়ে তারা বলে যে আমাদের এই প্রোডাক্টটা ভালো, নতুন প্রোডাক্ট, হ্যাঁ, অর্ডার কাটে। আর অনলাইনে যে ইন্টারনেটে যে মার্কেটিংগুলো করা হয় সেটা কারোর কাছে যেতে হয় না, পাবলিকই আমাদের কাছে আসে। কারণ হলো একজন একজন ব্যক্তি পকেট থেকে ফোন বের করলেই ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে, তাহলে তারা ইচ্ছা করে আমাদের কাছে আসলো। ওই জন্য ইন্টারনেটে যে মার্কেটিংগুলো করা হয় সেগুলো হচ্ছে কি অনলাইন মার্কেটিং। আর অনলাইন মার্কেটিংয়ের বড় যে একটা প্ল্যাটফর্ম আছে সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, এখন অনলাইনের মাধ্যমে যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থাকে, যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, মাইক্রোসফট অ্যাড আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম।
ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলো মনে করেন আজকে আপনার ফেসবুক আছে, কালকে আপনার ফেসবুক হ্যাক হয়ে যেতে পারে, কালকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, আবার ঠিক করতে হয় ডিজিটাল পদ্ধতিতে। ঠিক আছে, এখন ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো সেগুলো হচ্ছে ফেসবুক, গুগল, ইউটিউব এগুলো আর কি। এখন ডিজিটাল মার্কেটিং করতে গেলে দেখেন এখানে আরও কিছু বিষয় আছে, যে এখন অফলাইন মার্কেটিং আর অনলাইন মার্কেটিং, অর্থাৎ অফলাইন মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এই দুইটা জিনিস কিন্তু জাস্ট সিস্টেম হলো আলাদা, কিন্তু কাজের ধরন কিন্তু প্রায় সেম থাকে। কেমন সেম থাকে? যেমন অফলাইনে যদি মার্কেটিং করতে যাই, আমরা যদি চাই যে অফলাইনে আমাদের প্রোডাক্ট বিক্রি করব, তাহলে আমাদের কি লাগবে? আমাদের একটা শপ লাগবে, একটা দোকান লাগবে, তারপরে সেই দোকানটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে, সাজাতে হবে। সাজানোর পরে যখন আমরা প্রোডাক্ট রাখবো সেই দোকানে, প্রোডাক্ট রাখার পরে কাস্টমার আসবো দোকানে, তারপরে আমাদের সেল হবে। ঠিক আছে, এটা কিন্তু অফলাইন সিস্টেম। অনলাইন সিস্টেমও কিন্তু সেম। অনলাইনে মার্কেটিং করতে গেলেও একটা ওয়েবসাইট লাগে, সেই ওয়েবসাইটে স্টোর লাগে, অর্থাৎ দোকানে আমরা যখন দোকান দেই ফিজিক্যালি, সেই দোকানে আমরা ডেকোরেশন করি, আমরা সাজাই, এবং সেই দোকানে স্টোর থাকে কিন্তু। ঠিক আছে, দোকানের ভিতরে স্টোর থাকে না? তো এরকম অনলাইনে মার্কেটিং করতে গেলে আমাদের স্টোর লাগে, অর্থাৎ একটা ওয়েবসাইট লাগে, একটা স্টোর লাগে। ওয়েবসাইটটাই হচ্ছে একটা দোকান অনলাইনে। তারপরে সেই অফলাইনে যেমন ডেকোরেশন করতে হয়, অনলাইনেও আমাদের মার্কেটিং করতে গেলে একটা দোকান লাগবে, সেই দোকানের স্টোর থাকতে হবে, এবং সেই দোকানটাকে ডেকোরেশন করতে হবে। তারপরে হচ্ছে সেই দোকানে প্রোডাক্ট রাখতে হবে, তারপরে ভিজিটর নিয়ে আসতে হবে। যেমন অফলাইনে ভিজিটরগুলো আসে কিভাবে? মনে করেন মাইকিং করতে হয়, বা বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার টানাতে হয়। হ্যাঁ, আর অনলাইনে মার্কেটিং করতে গেলে আমাদের ভিজিটর নিয়ে আসতে হবে আমাদের দোকানে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন ভিজিটরটা নিয়ে আসতে গেলে আমাদের মার্কেটিং করতে হবে। আর এই মার্কেটিংটাই তারা প্রপারলি করতে পারে যারা হলো এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। শুধু মার্কেটার হলাম তার পক্ষে কিন্তু সেলস জেনারেট করা সম্ভব না, সেই লেভেলের এক্সপার্ট হতে হবে। মানে এক্সপার্ট কেমন হতে হবে? টার্গেটেড কাস্টমারকে অ্যানালাইজ করতে হবে, তারপর টার্গেটেড এরিয়া ধরতে হবে, কোন কাস্টমারের বিহেভিয়ার কেমন, সব কিছুকে টেক করতে হবে। এগুলো করতে গেলে সেই লেভেলের এক্সপার্ট হতে হবে, আর সেই লেভেলের এক্সপার্ট হতে গেলে ওই লেভেলের প্র্যাকটিস করতে হবে। যখন আমরা ভিজিটর নিয়ে আসবো ওয়েবসাইটে, তখন ভিজিটর আসবে, কেউ কিনবে কেউ কিনবে না। যারা কিনবে না তাদেরকে আবার আমরা রিমার্কেটিং করবো, তাদেরকে এমনভাবে নার্সিং করব। মানে অনলাইনে মার্কেটিংগুলো এমনভাবে হয় যে একটা কাস্টমারকে কিনতে বাধ্য করি আমরা। ঠিক আছে, আপনি অনলাইনে আপনি ফেসবুকে আছেন বা ইউটিউবে আছেন, আপনার সামনে একটা বিজ্ঞাপন আসছে, দেখতেছেন যে ওই ইউটিউবে বিজ্ঞাপনগুলো আসে না, 10 সেকেন্ড 5 সেকেন্ডের বিজ্ঞাপনগুলো। আপনার সামনে একটা বিজ্ঞাপন আসলো, এই বিজ্ঞাপনটা ধরেন টি শার্টের একটা বিজ্ঞাপন, আপনি ইন্টারেস্ট না, আপনি কিনবেন না, কিন্তু বিজ্ঞাপনটা আপনি দেখছেন, ভিউ করছেন, অর্থাৎ আপনি ভিউয়ার হয়ে গেছেন, আপনি আমাদের টার্গেটে পড়ে গেছেন। এখন আপনার কাছে একবার, দুইবার, তিনবার, চারবার যখন আমরা আবার রিমার্কেটিং করবো আপনাকে ধরে ধরে, তখন আপনি ওই প্রোডাক্টটা কিনতে বাধ্য। আর এই প্রোডাক্টটা আপনাকে দিয়া কিনাইতে বাধ্য করব ওই লেভেলের ফ্রিল্যান্সার, ওই লেভেলের মার্কেটার হতে হবে। একজন মানুষের মেধা ওয়াশ করা, এটা চারটেখানি আলাপ না। ঠিক আছে, মানে অনলাইনে মানুষকে, যেমন আমি নিজে অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনছি। এই যে আমার হেডফোন কিনছি, হেডফোনও আমি অনলাইন থেকে অর্ডার করছি। তে প্রথমে ইন্টারেস্ট ছিলাম না, কিন্তু ওই বিজ্ঞাপনটা বারবার আমার সামনে আসতেছে, বারবার অফার দিতেছে, মানে এমনভাবে আমাকে নার্সিং করা হয়েছে আমি কিনতে বাধ্য। এরকমভাবে অনলাইনে মার্কেটিং যারা করে তারা কাস্টমারদেরকে এক পর্যায়ে গিয়ে একটা প্রোডাক্ট কিনাইতে বাধ্য করে। ঠিক আছে, যার কারণে অনলাইন থেকে সেলস বেশি আসে। তাহলে দেখেন, অফলাইনে মার্কেটিং করতে গেলে আমাদের যেমন দোকান লাগে, অনলাইনে মার্কেটিং করতে গেলেও একটা ওয়েবসাইট লাগে। এখন আপনি বলতে পারেন যে এগুলো তো কাজ শিখতেছি আমরা, কিন্তু এটা আমাদের শিখাই জাস্ট, কিন্তু এই দোকান, স্টোর সব কিছু ক্লায়েন্টের থাকবে। যারা বিজনেসম্যান তাদের সব কিছু থাকে, অনলাইনে মার্কেটিং করার জন্য দোকান থাকে, ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট সাজানো থাকে, জাস্ট আমরা কি করি? মার্কেটিং করে দিই। এখন
এই যে ওয়েবসাইট যে কী জিনিস এবং ওয়েবসাইটে স্টোর কী জিনিস, সেই ওয়েবসাইটে ডেকোরেশন কিভাবে করতে হয়, প্রোডাক্ট কিভাবে রাখতে হয় এবং কিভাবে অর্ডার আনতে হয়, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে আর কি। এখন একটা ওয়েবসাইট কি সেটা আমাদের শিখতে হবে। এখন দেখেন কমার্সের বা ই কমার্সের যে বিজনেসগুলো হয়ে থাকে দুইটা সিস্টেমে হয়, একটা হলো ওয়ার্ডপ্রেস, একটা হলো শপিফাই। এখন মূলত ওয়ার্ডপ্রেসের চাহিদাই বেশি, আর শপিফাইয়ের যে চাহিদাটা সেটা ড্রপশিপিং, আপনারা পর্যায়ক্রমে শিখবেন। এখন ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার যে বাহিরের কান্ট্রিগুলো, আপনার বাহিরে যে বড় বড় ইউরোপ কান্ট্রিগুলো সেগুলোতে ওয়ার্ডপ্রেস আর শপিফাই দুইটা জিনিস বেশি চলে। আর আমরা মূলত কাজ করি হচ্ছে বাহিরের কান্ট্রিতে, মানে ইউরোপ কান্ট্রিগুলো যে আছে, আরব আমিরাত আছে, এগুলোতে আমরা মার্কেটিং করে থাকি, মানে এই দেশের বাইরেদের কাজ করি আমরা। এখন ওয়ার্ডপ্রেস কী জিনিস, একটা ওয়ার্ডপ্রেস আমাদের শিখতে হবে, অর্থাৎ যেহেতু অনলাইনে মার্কেটিং করতে গেলে একটা ওয়েবসাইট লাগবে, আর ওয়েবসাইটটা মূলত হয় একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তাহলে একটা ওয়েবসাইট কী জিনিস সেটা আমাদের শিখতে হবে, আর ওয়েবসাইটের স্টোর কী জিনিস, সেটার ডেকোরেশন কিভাবে করতে হয়, প্রোডাক্ট কিভাবে রাখতে হয়। এখন এগুলো আমাদের প্রথমে শিখতে হবে আর কি, এগুলো আমরা শিখব। তারপরে পর্যায়ক্রমে আমরা অন্যগুলো শিখবো আর কি। এখন আজকে আমাদের ক্লাসে থাকবে যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, এটা আমরা দেখব আজকে। আপনার কি ওয়েবসাইটের সাথে সবাই পরিচিত আছেন? ওয়েবসাইট চিনেন? হ্যাঁ, আচ্ছা। এখন মূলত ওয়েবসাইটগুলো তো হয়ে থাকে, আমরা যে বাইরেদের কাজ করি ওনাদের ওয়েবসাইটগুলো তো পেইড ওয়েবসাইট। তারা 1 বছর বা 5 বছরের জন্য বা 2 বছরের জন্য ওয়েবসাইটগুলো কিনে নেয়, ডোমেইন হোস্টিং সহ। কিনে নেওয়ার পরে তারা আমাদের সব কিছু সাজানো থাকে, তাদের আমাদের অ্যাক্সেস দেয়, আমরা এগুলো নিয়ে কাজ করি। এখন আমরা যে একটা ওয়েবসাইট যেহেতু আমাদের ধারণা নিতে হবে, শিখতে হবে, তো সেটার জন্য আমাদের প্রথমে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট পাওয়া যায় ডিজাইন করার জন্য বা শেখার জন্য। এগুলো থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো আর কি। দেখেন এই যে Pantheon.io নামে একটা সাইট আছে, এখানে অনেক ফ্রি ওয়েবসাইট পাওয়া যায় প্র্যাকটিস করার জন্য আর কি। তো এগুলো থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করা শিখবো আজকে। এগুলো একদম বেসিক, হ্যাঁ, এগুলোতে অত প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট যেভাবে দেখাইতেছি সেইভাবে দেখেন। অ্যাডভান্স আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। এখানে একটা মেইল দিতে হবে, নেম ইসলাম। একটা দিলাম, সমস্যা নেই। বাংলাদেশ। এখানে স্টার্ট টু ফ্রি, হ্যাঁ। এখন দেখেন এখানে আসার পরে আপনারা যেটা করবেন, এই যে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ গুগলের মাধ্যমে করব। এখন গুগলের মাধ্যমে করলে কি অনেক সময় দেখা যাবে কি যে আপনাদের বলবে কন্টিনিউ বা কানেক্ট উইথ ফেসবুক বা অন্য কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকলে ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মের সাথে কখনোই কানেক্ট করবেন না। মানে অনলাইন জগতের যত কাজ আছে সমস্ত কিছু গুগলের সাথে করবেন। কারণ হচ্ছে কি, এই যে ব্রাউজটাতে যে আমি ওপেন করছি এখন, এই ব্রাউজটা কার সম্পত্তি? গুগলের সম্পত্তি। কাজে গুগলের সম্পত্তি, যেহেতু গুগলের সম্পত্তি থেকে আমরা জাস্ট প্র্যাকটিস করব, ব্যবহার করব, সেই জন্য আমরা গুগলকেই ব্যবহার করবো আমরা, ঠিক আছে, গুগলের পারমিশন নিয়ে। এই জন্য এই যে গুগলের মাধ্যমে আমরা সব কিছু করব। এখন এখানে কোন মেইল, এই মেইল দিয়ে করি, কন্টিনিউ। এখন দেখেন, এখন যে ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে, ইন্টারফেসটা, এখানে
এই যে মেইলটা, এই মেইল দিয়ে আমরা কি করলাম, গুগলের মাধ্যমে একটা ড্যাশবোর্ড চালু করলাম, মানে ওয়ার্ক স্পেস, একটা সাইট তৈরি করার জন্য, ওয়েবসাইট তৈরি করার জন্য, ফ্রি ওয়েবসাইট। এখন কি নামে থাকবে ওয়েবসাইটটা, সেই নামটা দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম। এখন দেখেন, একটা ওয়েবসাইট তৈরি করা শেখাটা কেন জরুরি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে? কারণ হলো এই যে আমি ওই ওয়েবসাইটটা যে এখন তৈরি করতেছি, এই ওয়েবসাইটের এই যে দেখেন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। এখন এমন হতে পারে যে একটা বায়ার, তার সাথে আমার কথা হলো, সে মার্কেটিং করাবে, তার প্রোডাক্টও আছে, কিন্তু তার কোনো দোকান নাই অনলাইনে মার্কেটিং করার জন্য, অর্থাৎ কোনো ওয়েবসাইট নাই। এখন সে যদি আপনাকে বলে যে আমার ওয়েবসাইটের ডোমেইন আর হোস্টিং, যেটাকে হোস্টিং বলে, মানে ডোমেইন কাকে বলে, ডোমেইন হলো যে নাম, ওয়েবসাইটে যে নাম থাকে সেটাকেই বলে ডোমেইন, আর হোস্টিং বলে যে জায়গাটা যে থাকে, অর্থাৎ এই যেটা একটা দোকান, এই দোকানের নাম আছে না, এই যে কি গার্মেন্টস, হ্যাঁ, এটা হলো নাম, অর্থাৎ এটাকে একটা ডোমেইন বলে। আর ভিতরে যে জায়গাটা, এটা হলো হোস্টিং, মানে স্পেসটাকে আর কি। তো ওয়েবসাইট মানে অনলাইনের ভাষায়, অনলাইনেও যে একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটটা একটা দোকান, সেই দোকানের নামটা হলো, অর্থাৎ ওয়েবসাইটে যে নামটা থাকবে সেটাই হলো ডোমেইন। আর ওয়েবসাইটের ভিতরে যে জায়গা থাকবে, অর্থাৎ যেখানে আমরা প্রোডাক্টগুলো আপলোড দিব, প্রোডাক্টগুলো রাখবো মার্কেটিং করার জন্য, সেই জায়গাটুকুই হোস্টিং। এখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার ডোমেইন আর হোস্টিং কেনা আছে। এখন এখানে যে দোকানটা দিছে, তারা সেই দোকানটা কি করছে, এই জায়গাটা তো এমনি এমনি আসে নাই, জায়গাটা কিনছে তারা, অথবা ভাড়া নিছে, তাই না? তারপরে তো তারা ওখানে দোকান দিতে পারছে। তো এরকম অনলাইনে মার্কেটিং করতে গেলে ডোমেইন আর হোস্টিং কিনতে হয়, লাইসেন্স সহকারে কিনতে হয়, এগুলো বায়ারদের থাকে। এখন বায়ার আপনাকে বলতে পারে যে আমার ডোমেইন হোস্টিং কিনা আছে, আপনি কি করবেন, এটাকে ইনস্টল করে দিবেন, অর্থাৎ আমার ডোমেইন হোস্টিং সেটআপ দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে দিবেন, ঠিক আছে? তৈরি করে সেখানে প্রোডাক্টগুলো রাখবেন এবং মার্কেটিং করবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে সেম প্রসেসিং, এখন আমি পেনথিয়ন থেকে ঢুকছি, যখন বাইরের ডোমেইন হোস্টিং কিনা থাকবে তখন আর পেনথিয়ন থেকে ঢুকতে হবে না, ওনার অ্যাডমিন লগ ইন থাকবে, ওইটা দিয়ে করতে হবে। ওইটা আমি দেখাবো, পর্যায়ক্রমে দেখাবো। এই যে দেখেন লাস্টে কিন্তু বাইরেরটা যখন ঢুকবেন অ্যাডমিন সাইডে, ঢুকার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখন আমি কাজ করতেছি কোন ব্রাউজ থেকে, এই ব্রাউজ থেকে, এই ব্রাউজটা কোন লোকেশনে আছে, বাংলাদেশের লোকেশনে আছে, বাংলাদেশের লোকেশন। এখন যদি এরকম হতো যে বাইরের কাজ, এটা বাইরের ডোমেইন হোস্টিং নিয়ে আমি এখানে লগ ইন করছি, এখন বাইরের জন্য আমি ওয়েবসাইটটা তৈরি করতেছি, তাহলে আমার লোকেশন হলো কোথায়, বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশি লোকেশন থেকে, বাংলাদেশি ব্রাউজ থেকে আমি কাজটা করতেছি। কিন্তু কার জন্য করতেছি, বায়ারের জন্য। বায়ার কোন দেশের, এখন বায়ার যদি হয় ধরেন আফগানিস্তানের, তাহলে তো আফগানিস্তান এখান থেকে সিলেক্ট করতে হবে। বায়ার যদি হয় অন্য কোনো দেশের, তাহলে সেটাই সিলেক্ট করতে হবে। বায়ার যদি হয় অস্ট্রেলিয়ার, সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেহেতু আমরা কোনো বায়ারের জন্য করতেছি না, আমাদের নিজের জন্য করতেছি, তাহলে আমরা নিজের জন্য যেহেতু করতেছি, তাহলে বাংলাদেশ রাখবো, তাহলে কি বাংলাদেশ রাখবো। আর যদি এটা বায়ারের জন্য হতো, তাহলে বায়ার যে দেশের, সেই দেশটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতাম। আর এবং তাদের প্রাইভেসি পলিসিগুলো এখান থেকে ইয়েস করে দিব, এগুলো ইয়েস করে দিয়ে কন্টিনিউ। দেখেন তাদের ড্যাশবোর্ডে ঢুকলাম, ঢুকার পরে এখান থেকে আমাকে বলতেছে কি ক্রিয়েট এ নিউ সাইট, অর্থাৎ একটা নতুন সাইট তৈরি করতে বলতেছে। এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস কি আপনারা তো জানেন, যে 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 স্পেসের মধ্যে কাজ করা হয় আর কি, মানে যে জায়গাতে কাজ করা হয়। এখন আমরা কি কাজ করব, একটা ওয়েবসাইট তৈরি করব। আর ওয়েবসাইট তৈরি করার জন্য যে আমরা যে ওয়ার্ক স্পেসে আসি, এই ড্যাশবোর্ডে, তো এটা হচ্ছে আমাদের পার্সোনাল ওয়ার্ক স্পেস। পার্সোনাল কিভাবে হলো, আমরা নাম দিলাম, কান্ট্রি সিলেক্ট করলাম, হ্যাঁ,
সিলেক্ট করেই কিন্তু আমরা একটা পার্সোনাল স্পেস তৈরি করে নিয়েছি এখানে। এখন এই পার্সোনাল স্পেস থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। তো ওয়েবসাইট তৈরি করার জন্য এই যে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইটে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন অনেকগুলো সাইট আছে। এই যে ড্রুপাল আছে, ফ্রন্ট ইন্ড সাইট আছে, কাস্টম সাইট আছে। এখন কাস্টম সাইজগুলো, এই যে কাস্টম সাইট যেগুলো, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে না, এটা আলাদা একটা প্ল্যাটফর্ম। এটা যারা ওয়েব ডিজাইনের কাজ করে তাদের জন্য এটা। এখন আমরা একটু আগে ফাইলে কি দেখলাম, ফাইলটা কোথায় গেল, এইটা, হ্যাঁ এই যে এটা। আমরা ফাইলে কি দেখলাম যে আমরা মূলত মার্কেটিংগুলো হয় কি দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা কি সিলেক্ট করবো এখান থেকে, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের যে ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখন দেখেন সাইটের নাম। এখন আমরা যে দোকানটা তৈরি করতেছি, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি, সেই ওয়েবসাইটটা কি নামে থাকবে, সেই ওয়েবসাইটটা কী নামে থাকবে সেই নামটা আমরা দিব। যেমন এখানে দোকানটা আছে, দোকানটা কী নামে আছে। তো এরকম আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি সেই ওয়েবসাইটের নামটা কি থাকবে, অর্থাৎ ডোমেইনটা কি থাকবে, ঠিক আছে, সেই নামটা আমরা দিব। এখন আমরা যদি দেই, যেমন ধরেন আমার সব দিলাম, হ্যাঁ আমার সব বিডি, আমার সব বিডি, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, অর্থাৎ একটা দোকানের নাম। এখান থেকে সেট আপ করে দিলাম। কিন্তু এখান থেকে রিজিয়ন দেখেন, এখান থেকে রিজিয়ন আছে ইউনাইটেড স্টেট, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, এই চারটা আছে। কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশ কেন নাই? বাংলাদেশ নাই কারণ এই ওয়ার্ডপ্রেস অর্থাৎ ই কমার্স বিজনেসগুলো হয়ে থাকে ইউরোপ কান্ট্রির জন্য, ঠিক আছে। কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে যেহেতু প্র্যাকটিস করব, বাংলাদেশ থেকে তৈরি করব, যদি এটা প্র্যাকটিস করার জন্য তৈরি করতেছি যেহেতু বাংলাদেশের জন্য, কিন্তু এই বিজনেসের যে প্রপার যে একটা কমিউনিকেশন থাকবে এটা ওনাদের আন্ডারে থাকবে। অর্থাৎ ই কমার্স বিজনেসগুলো পরিচালনা করে, অর্থাৎ দেখেন ফেসবুক যে বন্ধ ছিল, ফেসবুক পরিচালনা করে কারা? আমেরিকানরা। তারপরে গুগল, ইউটিউব, ফাইবার যা কিছু বলেন সব ওরা পরিচালনা করে, ঠিক আছে। তার মানে আমরা জাস্ট আমরা চালাই, আমরা ওদের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে আমরা চালাইতেছি, কিন্তু সব কিছু তারা পরিচালনা করতেছে। ওরকম ই কমার্স বিজনেস থেকে একজন বিজনেসম্যান কোটি কোটি টাকা ইনকাম করতে পারে। যেমন আমার যে ওই যে যেটা দেখালাম সফটওয়্যার কোম্পানি সাগর ভাই, ইন্ডিয়ান, ওনারে আমি প্রতি 3 মাসে 2024 সাল, এটা 2022 সাল থেকে শুরু করে 2023 সালের এপ্রিল মাস পর্যন্ত আমি প্রতি 3 মাসে ওনাকে 3 মাস পর 10 লক্ষ টাকা করে আমি ওনাকে বেনিফিট মানে প্রফিট নিয়ে এসে দিছি মার্কেটিং করে। উনি আমার জন্য ল্যাপটপ কিনে রাখছে, মানে হাই কোয়ালিটির ল্যাপটপ, ইন্ডিয়া গেলেই দিব, ইন্ডিয়ান ভিসাও করছি, সময় সুযোগ বুঝে যাবো 3-4-5 দিনের জন্য। এখন ওনার যে এই যে উনি যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এই যে অনলাইনে মার্কেটিং করে, ওনার লোকেশন ছিল কোথায়? কাশ্মীর, ইন্ডিয়া, নেপাল আর হলো থাইল্যান্ড, এই 4টা দেশ হলো ওনার লোকেশন। তো ওই 4টা দেশে উনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে প্রতি মাসে। তাহলে এগুলো ইনকাম করছে কাদের মাধ্যমে? এই যে ইনকামগুলো যে করছে, যে সাইটগুলো থেকে করছে, এই সাইটগুলো পরিচালনা করতেছে কারা? এই যে ইউনাইটেড স্টেটে যারা আছে, ঠিক আছে, আমেরিকানরা। সুতরাং ই কমার্স বিজনেসগুলো এই যে বাংলাদেশে যারা ই কমার্স বিজনেস করে, ওয়ার্ডপ্রেস দিয়ে যারা অনলাইনে মার্কেটিং করে, অনলাইনে আপনার সেলস, অ্যামাজন আছে, আলি এক্সপ্রেস আছে, তারপরে হচ্ছে এরকম, হ্যাঁ আরও কিছু আছে, alibaba.com আছে। এরা কিন্তু জাস্ট এখানে বিজনেস করতেছে, সেলস জেনারেট করতেছে, কিন্তু তারা আছে কাদের অধীনে? ই কমার্সের পরিচালক যারা, তাদের অধীনে। অর্থাৎ ই কমার্সের পরিচালক যারা, তারা কিন্তু এই যে এরা, ঠিক আছে। সুতরাং ইউনাইটেড স্টেট এখান থেকে থাকবে, এখানে বাংলাদেশের কোনো অপশন নাই। জাস্ট আমরা কী নামে ওয়েবসাইটটা তৈরি করতেছি সেই নামটা এখানে দিলাম, এবং কাদের অধীনে আছি, কোন রিজিয়নের অধীনে আছি, ইউনাইটেড স্টেটের, ঠিক আছে। আবার ইউরোপিয়ান ইউনিয়ন, এটা যদি দেই, ইউরোপিয়ান ইউনিয়ন বলতে কি বোঝেন? হ্যাঁ, ইউনিয়ন বুঝেন তো, মানে সব কিছুই একটা ইউনিয়নে, বুঝেন না, একটা ইউনিয়নে সব থাকে কিন্তু, হ্যাঁ।
তো এরকম একটা ইউরোপিয়ান ইউনিয়ন বলতে ইউনাইটেড স্টেট থাকে ওখানে, অস্ট্রেলিয়া থাকবে, কানাডা থাকবে, সব থাকবে ওখানে, ঠিক আছে। কিন্তু আমরা একটা কান্ট্রিতে আমরা ইয়ে রাখবো আর কি, ইউনাইটেড স্টেট রাখলাম। এখন এটা হচ্ছে আমরা সাইটের নামটা দিলাম, অর্থাৎ আমরা আমাদের দোকানের নামটা এখান থেকে দিলাম। এখন কোন কান্ট্রির আন্ডারে থাকবো সেটা দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ। এটা জাস্ট আমাদের কাজ শেখার জন্য। এখন দেখেন এখানে কি বলছে, দ্য সাইট নেম ইউ চয়েস, আমার সব ভিডিও অলরেডি এক্সিস্ট, হ্যাঁ প্লিজ চয়েস অ্যানাদার। এখন বলতেছে যে আমার সব ভিডিওতে আরও, এখন আমি তো এখানে একটা সাইট তৈরি করতেছি, আমি তো একা ফ্রিল্যান্সার না বা একা ডিজিটাল মার্কেটার না, আমার মতো লক্ষ লক্ষ আছে, কেউ না কেউ নিয়ে নিছে এই নামটা, বাংলাদেশি, ঠিক আছে। এই জন্য এটা আমি এখন আর নিতে পারতেছি না। এখন এটার সাথে যদি আমি দুইটা সংখ্যা যুক্ত করে দেই, এটা হয় কিনা দেখি, এইটা কেউ নিছে কিনা। সম্ভবত এটা কেউ নেয়নি আর কি। প্রথম কয়েকটা ক্লাস একটু লং হবে, হ্যাঁ আপনারা বোরিং ফিল করবেন না, বোরিং ফিল করবেন না। আর মেন যে ক্লাসগুলো আসবো মার্কেটিংয়ের, এগুলো আমি খুবই স্মুথলি মানে অনেক ডিটেলস করে করে বোঝাবো, মাথায় যে পর্যন্ত না ঢুকবো এই পর্যন্ত বোঝাইতে থাকবো, আর আশা করি মাথায় ঢুকবে, ঠিক আছে। এত সুন্দরভাবে বোঝাবো ইনশাল্লাহ, মানে ওই ক্লাসগুলোতে কারোর বোরিং ফিল করবেন না আর কি, এক কথায় শেষ। এই যে বিপুল ভাই ক্লাস করছে আগে, হ্যাঁ সে অনলাইনেই করছে, এ জানে যে ক্লাসের সিস্টেম কি। মানে আমার কথা হলো যে এমনভাবে আমি শিখাবো যেন পরবর্তীতে বাসায় বসে আবার এই একা একা 4-5 বার প্র্যাকটিস না করা লাগে, ঠিক আছে, মানে বোরিং ফিল না হয় আর কি এরকম। তবে এই কাজগুলোতে প্রথম প্রথম কয়েকটা ক্লাসে একটু বোরিং লাগবে, কারণ অভ্যাস নাই তো, ঠিক আছে এই আর কি। হুম, না এইগুলো ক্লাস রবিউল ভাই ঘুমাইতেছে। ক্লাস রেকর্ড করতেছি, এগুলো ফেসবুক গ্রুপ করা আছে আপনাদের, হ্যাঁ ওই গ্রুপে আপলোড করে দিব, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। তা হ্যাঁ অ্যাড করে দিব। তারপরে মেসেঞ্জার গ্রুপ থাকবো, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে আপনারা মানে প্র্যাকটিস করতে গিয়ে বা যে কোনো সাপোর্টের জন্য আর কি ইয়ে করবেন, মেসেজ দিলে সাপোর্ট পাবেন, সমস্যা নেই। এটা ডিপ্লয়িং হইতে একটু সময় নেয়, 1 মিনিট বা এর বেশি 1-1.5 মিনিট সময় নিতে পারে। হুম, এখন দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে কি লেখা আছে, ভিজিট ইওর পেনথিয়ন সাইট ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম একটা পেনথিয়ন সাইট থেকে, একটা ফ্রি ওয়েবসাইট আর কি, মানে ফ্রি একটা সাইট, গুগলের এমন একটা সাইট রেখেছে যেটার নাম হলো pantheon.io, অর্থাৎ এই সাইটটা থেকে মানে গুগলের একটা সম্পত্তি আর কি, গুগলের এই সম্পত্তি থেকে মানে ফ্রিল্যান্সাররা, অর্থাৎ যারা ডিজিটাল মার্কেটার বিজ্ঞানের যারা, তারা যেন ফ্রিতে প্র্যাকটিস করতে পারে, ফ্রি ওয়েবসাইট তৈরি। এখন মনে করেন যে আপনি কাজ শিখতে আসছেন, একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আপনাদের জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এখন এটা শেখার জন্য কি আপনি এই যে এখন 2,000 টাকা 3,000 টাকা খরচ করে ডোমেন হোস্টিং কিনে শেখাটা সম্ভব না। এই জন্য গুগল এমন একটা সাইট রেখেছে pantheon.io, যেখান থেকে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা শেখা যায় আর কি। তো
ঠিক আছে, এখন এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আমাদের সাইটে ভিজিট করব। নেট একটু স্লো আছে মনে হয় না? এখন দেখেন আমাদের আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, অর্থাৎ আমরা যে একটা দোকান তৈরি করলাম, অর্থাৎ একটা দোকান ঘর উঠালাম, জাস্ট একটা দোকান ঘর কি করলাম, দাঁড় করালাম। সেই দোকানের নামটা কি দিছি? আমার সব বিডি 12। হ্যাঁ, এখন একটা ওয়েবসাইটের দুইটা সাইট থাকে, একটা হলো ফ্রম সাইট, একটা হচ্ছে অ্যাডমিন সাইট, অর্থাৎ যেটাকে বলে একটা ফ্রম হ্যান্ড, একটা ব্রেক হ্যান্ড। ঠিক আছে, এখন ব্রেক হ্যান্ড কি, মনে করেন এই যে কম্পিউটার, এই যে এটা কি বলে, মনিটর, মনিটরের এই সাইডটা কি ফ্রম সাইড, আর পিছনের সাইডটা কি ব্রেক সাইড। এখন এই মনিটরটা যে স্ক্রিন আসছে, আলো আসছে, সব কিছু আসছে, এই আলোটা নিয়ে আসার জন্য যে মানে তারের কেবলের লাইনগুলো দেওয়া হয়েছে, কোথায় দেওয়া হয়েছে? ব্যাক সাইডে। ব্যাক সাইডে দিছি জন্য এখানে কি হয়েছে, স্ক্রিনে দেখা যাচ্ছে, তাই না? এরকম ওয়েবসাইটের কি থাকে, একটা ফ্রম এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। এখন ওয়েবসাইটের যত রকমের ডেকোরেশন করা, যত রকমের সাজানো, যত কিছু করা, এটা ব্রেক হ্যান্ডে করা হয় আর কি, মানে অ্যাডমিন সাইডে করা হয়। আর এগুলো অ্যাডমিন সাইডে আমরা যেভাবে ডিজাইন করি, যেভাবে প্রোডাক্ট রাখি, যেভাবে সাজাই, সেগুলো কাস্টমার দেখতে পারবে কোথায়? ফ্রম সাইড। অর্থাৎ কাস্টমার যেটা দেখবে এটা হলো ফ্রম সাইড, ফ্রম এন্ড যেটাকে বলে। এখন এটা রবিল ভাইয়ের কি এখানে ওয়েবসাইট আছে? হ্যাঁ, এই যে দেখেন, এই যে সাইটটা আছে না, এটা কিন্তু ফ্রম এন্ড। এখানে কিন্তু হ্যাঁ আচ্ছা দেখেন, এই ওয়েবসাইটটার এটা হলো ফ্রম এন্ড। এই যে সাজাইছে, এই যে এখানে হইলো শেখ হাসিনার ছবি আছে, তারপরে এই যে পেজ আছে, হ্যাঁ, এই যে এখানে পেজ আছে, হ্যাঁ, এই যে ডিজাইনগুলো যে আমরা দেখতেছি, এই কাজগুলো করছে কোথায় থেকে? ব্রেক হ্যান্ড থেকে। অর্থাৎ এই ওয়েবসাইটের একটা ব্রেক হ্যান্ড আছে, একটা অ্যাডমিন সাইট আছে, সেই সাইট থেকেই সমস্ত ডিজাইন করছে। এখানে আমরা যে ডিজাইনগুলো দেখতেছি, এগুলো সব ডিজাইন করছে অ্যাডমিন সাইট থেকে। অ্যাডমিন সাইটে যে কাজ করে শুধু সেই কিন্তু জানে যে কাজগুলো কিভাবে করতে হয়। এখন আমরা যে ডিজাইনগুলো দেখতেছি, আমাদের কি ধারণা আছে যে ওই ছবিটা এখানে কিভাবে রাখছে, এই যে স্লাইড হচ্ছে এগুলো কিভাবে, এই পেজগুলো এখানে কিভাবে রাখছে, স্লাইড আকার যে আসতেছে কিভাবে এগুলো করছে, এই যে এখানে লোগোগুলো দিছে কিভাবে দিছে, কন্টেন্টগুলো কিভাবে সাজাইছে, এই যে ক্লায়েন্ট প্রজেক্টগুলো যে দিয়েছে এগুলো কিভাবে দিয়েছে, এগুলো কি আমাদের ধারণা আছে? এগুলো তো আমরা জাস্ট দেখতেছি, কিন্তু এই সমস্ত কিছু সাজাইছে কোথায় থেকে? অ্যাডমিন সাইট থেকে। অর্থাৎ যে অ্যাডমিন থেকে সাজাইছে শুধু সেই জানে যে এটা কীভাবে সাজানো হয়েছে, কিন্তু আমরা কাস্টমার হিসেবে আমরা শুধু জাস্ট ফ্রম এন্ডে এই ডিজাইনগুলো দেখতেছি আর কি, একটা ওয়েবসাইট দেখতেছি। এরকম একটা ওয়েবসাইটের দুইটা প্যানেল থাকে, একটা হলো ফ্রম হ্যান্ড, একটা হলো ব্রেক হ্যান্ড, অর্থাৎ অ্যাডমিন সাইট। এখন আমরা এখান থেকে ভিজিট করব ডেভেলপমেন্ট সাইট। দেখেন ডেভেলপমেন্ট সাইটে আসার পরে এখান থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা আছে, তারপর বিভিন্ন কান্ট্রির ল্যাঙ্গুয়েজ আছে। এখন ক্লায়েন্ট যে কান্ট্রির হবে, যদি ক্লায়েন্টের জন্য আমাদের ওয়েবসাইটটা হতো, ক্লায়েন্ট যে দেশের হতো, তাহলে সেই দেশের ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে সিলেক্ট করতাম। কিন্তু বেশিরভাগ আমরা যে কাজগুলো করি
মানে ইংলিশ থাকে, ইংলিশ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু, সো ইংলিশই থাকে। তারপরে হলো এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে সাইটের একটা টাইটেল থাকবে, অর্থাৎ সাইট টাইটেলটা কি, এই যে এখানে দেখেন মাইলস্টোন একটা, এটা কিন্তু সাইট টাইটেল। হ্যাঁ, তো এরকম একটা সাইট টাইটেল আমাদের দিতে হবে। সাইট টাইটেলটা ধরেন ওইটাই দিলাম, আমার সব বিডি, এটাই রাখলাম, এবং একটা ইউজার নেম। এখন এই যে ইউজার নেমটা আমরা দিব, এই ইউজার নেমটা আমাদের আপনারা যখন দিবেন এটা মনে রাখবেন। হ্যাঁ, কারণ এটা দিয়ে লগ ইন করতে হয়, ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়েই আমাদের মানে ব্রেক হ্যান্ডে লগ ইন করতে হবে আর কি, অ্যাডমিন সাইটে। তাহলে এটা ইউজার নেম, এটাই পাসওয়ার্ড রাখলাম। হ্যাঁ, এটাই পাসওয়ার্ড রাখলাম, এবং এখান থেকে কনফার্ম দিলাম, এবং ইমেইল, কোন ইমেইলের মাধ্যমে আমরা আমাদের মানে ব্রেক হ্যান্ডে প্রবেশ করবো আর কি, এই মেইলটা এখান থেকে দিব, মেইলটা দিলাম। এবং এটা এই যে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি সার্চ ইঞ্জিন না, গুগল। এখন আমরা যে সাইটটা তৈরি করতেছি এটা একটা কি ফ্রি ওয়েবসাইট, জাস্ট প্র্যাকটিস করার জন্য। এখন আমরা যদি চাই যে আমাদের ফ্রি হলেও এই ওয়েবসাইটটা যেন সার্চ ইঞ্জিনে পাওয়া যায়, কেউ যদি সার্চ করে আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে যেন আমাদের ওয়েবসাইটটা দেখতে পারে আর কি, তো এটা আমরা ভিজিবল করে দিব এখান থেকে, তারপর ইনস্টল করে দিব। দেখেন এটা সেভ দিয়ে দিবেন আপনারা যখন ব্রাউজে দিবেন। হ্যাঁ, এটা ইউজার নেম পাসওয়ার্ড, এটা সেভ দিয়ে দিবেন এখান থেকে। সেভ দিয়ে দিলে হবে এটা কি, বারবার আপনাদের লগ ইন করতে হবে না, যখন আপনারা সাইটের নাম লিখে ঢুকবেন অটোমেটিক মানে লগ ইন হয়ে যাবে। তারপর এটা লগ ইন দিয়ে দিলাম। এই যে দেখেন, এটাকে রিমেম্বার অবশ্যই দিয়ে রাখবেন, এটা রিমেম্বার দিলে আপনাদের বারবার অ্যাডমিন সাইটে ঢোকার জন্য, মানে ব্রেক হ্যান্ডে ঢোকার জন্য এই ইউজার নেম আর পাসওয়ার্ড বারবার ব্যবহার করতে হবে না। ঠিক আছে, এখন দেখেন এটাকে রিমেম্বার করে দেওয়ার পরে লগ ইন, অর্থাৎ আমাদের অ্যাডমিন সাইট লগ ইন হয়ে গেল। দেখেন এটা কিন্তু আমাদের ড্যাশবোর্ড, অর্থাৎ অ্যাডমিন সাইট, যেটাকে বলে কি ব্রেক হ্যান্ড। এই ব্রেক হ্যান্ড থেকে আমরা যা কিছু করব, যত রকমের কাজ করব, সব কিছু ফ্রম এন্ডে দেখা যাবে। এই দেখেন এটা হচ্ছে এই যে এইটুকু কি ওয়েবসাইটের ইউআরএল, অর্থাৎ ডোমেইন বলতে পারেন। এই যে আমার সব বিডি 2012, এটা দিয়ে আমরা একটা নাম রাখলাম ওয়েবসাইটের। তাহলে এই সম্পূর্ণটাই হচ্ছে কি একটা ডোমেইন, অর্থাৎ ওয়েবসাইটের নাম। আর এরপরে যেটা দেখতেছেন স্ল্যাশের পরে ডাব্লিউপি অ্যাডমিন, এটা হলো এই যে ডাব্লিউপি অ্যাডমিন হচ্ছে একটা সোর্স, অর্থাৎ ব্রেক হ্যান্ডে ঢোকার জন্য। আমরা এখন ব্রেক হ্যান্ডে আছি, অ্যাডমিন সাইডে আছি, অর্থাৎ অ্যাডমিন সাইড থেকে সব কিছু করতে হয়। আপনি যখন একটা কোম্পানিতে চাকরি করে যারা, মানে ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে লেবার থাকে, তারপরে অ্যাসিস্ট্যান্ট অফিসার থাকে, তাই না, তারপরে অ্যাডমিন থাকে। এই যত রকমের সেকশন আছে, যত রকমের বেতন শিট আছে, যত কিছু আছে, এগুলো পরিচালনা করে কোথায় থেকে, অ্যাডমিন অফিস থেকে। অ্যাডমিন অফিস থেকে যা কিছু পরিচালনা করে ওই নিয়ে কিন্তু কোম্পানি চলে। ঠিক আছে, তো এখন এরকম ওয়েবসাইট, এটা যেহেতু একটা ওয়েবসাইট, এটাও একটা বিজনেস, এই ওয়েবসাইট দিয়ে একটা বিজনেস পরিচালনা করা হবে অনলাইনে। সুতরাং এই ওয়েবসাইটের একটা অ্যাডমিন প্যানেল আছে, এই যে ডাব্লিউপি অ্যাডমিন। এখন দেখেন এটা হচ্ছে কপি করলাম, মানে যেটা হচ্ছে আমাদের নাম ইউআরএল, কপি করে আমরা যদি একটা নিউ ট্যাব নিয়ে এখানে পেস্ট করি, দেখেন এটা কিন্তু ফ্রম এন্ড, এটা কি, এটা ওয়েবসাইটের ইউআরএল অর্থাৎ ডোমেইন। এই যে আমার সব বিডি 12, এটা হচ্ছে ডোমেইন। তাহলে এটা হচ্ছে ফ্রম এন্ড। আর এই ফ্রম এন্ড এখন যদি আমরা এটার অ্যাডমিন প্যানেলে ঢুকতে যাই, তাহলে কি দিয়ে ঢুকতে হবে, আমরা এটা কিন্তু কোনো সাজানো নাই, সাইট টাইটেলটা দিয়েছিলাম কি এটা, এই যে রবিউল ভাইয়ের যে সাইট, কই গেল রবিউল ভাইটা, এই যেটা সাইট টাইটেলটা কি, এটা না, এটা। এখন আমরা যে সাইট টাইটেলটা দিলাম এই যে এটা, তাই না, এখন আমরা আছি কোথায়, ফ্রম এন্ডে আছি। আমাদের ওয়েবসাইটে কিন্তু কোনো সাজানো গোছানো, জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করলাম আমরা, কিন্তু এখনও সাজানো গোছানো হয়নি। তো এটাকে আমরা সাজানোর জন্য, আমরা প্রপার ডিজাইন করার জন্য কোথায় যেতে হবে, অ্যাডমিন সাইডে। তো অ্যাডমিন সাইডে যাওয়ার জন্য, অর্থাৎ অ্যাডমিন সাইড কিন্তু এই যে এটা, ঠিক আছে,
এখন অ্যাডমিন সাইডে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে কি আছে দেখেন, ইউআরএল এর পরে কি আছে, /wp অ্যাডমিন। তাহলে ধরেন আমরা ফ্রম এন্ডে আছি, এখন আমরা ওয়েবসাইটটা সাজাবো, ডিজাইন করব, তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, /অ্যাডমিন সাইটে ঢুকতে হবে, হ্যাঁ wp, এই যে হাইফেন দিতে হবে, হাইফেন দিয়ে অ্যাডমিন, হ্যাঁ হ্যাঁ wp অ্যাডমিন, সবগুলো ছোটো হাতের দিবেন, হ্যাঁ wp দিতে হবে। wp অ্যাডমিন দিয়ে যখন আমরা এন্টার প্রেস করব, দেখেন এখন কিন্তু অ্যাডমিন সাইটে ঢুকে গেছি, হ্যাঁ অটোমেটিকই ঢুকবে, কারণ আমার পাসওয়ার্ড রিমেম্বার করা আছে ওখানে। যখন আমি অ্যাডমিন সাইটে প্রথম ঢুকলাম, রিমেম্বার মি দিয়ে রেখেছিলাম না, এই জন্য আর কি। তাহলে এখন দেখেন খেলা এখন শুরু আর কি, হ্যাঁ এখন দেখেন, হ্যাঁ না না, এখন জাস্ট একটা থিম ইনস্টল করে দিব এদের। এখন এই যে এই যে না, এগুলো বেসিক, হ্যাঁ এগুলো পারবে, সমস্যা নেই। এই যে সাইটটা না, এখন কোনো ডিজাইন আছে, কোনো সাজানো গোছানো আছে, এখন আমাদের এটা সাজানোর জন্য একটা থিম ইউজ করব, এগুলোর সাথে আমরা আগামী ক্লাসে পরিচিত হব, ঠিক আছে। এখন আমরা আমাদের থিম ইউজ করবো একটা, এই যে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম, আজকে বেসিক লেভেলের একটা থিম দেখাবো। যেমন এই যে দেখেন এখানে আছে হচ্ছে যে থিমটা আছে 2024, হ্যাঁ আমরা একটা সিম্পল একটা থিম ইউজ করব, সেটা হবে আপনার ম্যাক্সওয়েল, হ্যাঁ ম্যাক্সওয়েল নামে একটা থিম, এই যেটা এই যে অ্যাড নিউ থিম থেকে যেতে হবে, হ্যাঁ অ্যাড নিউ থিম, এখানে গিয়ে সার্চ করব ম্যাক্সওয়েল, ম্যাক্স লিখলে চলে আসবে, সমস্যা নেই। এই যে দেখেন ম্যাক্সওয়েল নামে একটা থিম, এই থিমটাতে দেখেন কি আছে, এই যে তিনটা পিকচার দেখতেছেন না, তিনটা পিকচার কি একদম নিচে নিচে আছে না, তো এইটাকে যখন আমরা ইনস্টল দিব, ইনস্টল দিয়ে অ্যাক্টিভ দিলাম, অ্যাক্টিভ দেওয়ার পরে এখন দেখেন আমরা আমাদের ফ্রম এন্ডে যাব, ফ্রম এন্ডে যাওয়ার জন্য এইটুকু জাস্ট কেটে দিব, কেটে দিয়ে এন্টার প্রেস করি, এখন দেখেন চেঞ্জ হয়েছে কিনা, মানে ওয়েবসাইটের ইন্টারফেস চেঞ্জ হয়েছে কিনা, ফ্রম এন্ড, এটা সাইট টাইটেল, আর এখানে দেখেন আসছে। এখন আমরা এখানে যা কিছু করব, প্রোডাক্ট আপলোড দেওয়া বা হচ্ছে যে এখানে এই ওয়েবসাইটটাতে দেখেন এই যে পেজ আছে, এই যে একটা পেজ, এই যে একটা পেজ, বিভিন্ন পেজ আছে। এখন এই ওয়েবসাইটটা হচ্ছে একটা সার্ভিস রিলেটেড, অর্থাৎ একটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। এখন এখানে পেজগুলো কিন্তু ওই রিলেটেড দিছে, আর যখন যখন প্রোডাক্ট রিলেটেড কোনো ওয়েবসাইট থাকবে, তখন কিন্তু পেজগুলো থাকবে ওই রকম প্রোডাক্ট রিলেটেড। তো আমরা যা কিছুই করব কোথায় থেকে, অ্যাডমিন প্যানেল থেকে। এখন দেখেন ফ্রম এন্ডে আসি, ফ্রম এন্ডে যেহেতু আসি, এখন অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য কি করতে হবে, /wp অ্যাডমিন লিখে এন্টার প্রেস করলে কিন্তু এই যে ব্রেক এন্ডে ঢুকে গেলাম। এখান থেকে আমাদের সমস্ত কিছু করতে হবে ডিজাইন। তবে এই ওয়েবসাইটটা যখন আপনারা এই ওয়েবসাইটটা যখন টোটাল তৈরি করা শিখবেন, আর একটা ক্লাসেই হয়তো বা দুইটা ক্লাস লাগবে আর কি, হ্যাঁ শিখলে পরে আপনাদের ভিতরে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে, ঠিক আছে। এখন এটা প্রথম ক্লাস, যার কারণে একটু বোরিং লাগবে, কারণ অনেক দিন পরে আপনারা এরকমভাবে ধৈর্য